আগে যখন আমি এক্সপোজ করেছিলাম তখন দুজন মিডিয়াই আমাকে হেল্প করেছিলেন। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক দরজা খাটখাট করেছি, কেউ আমার কথা তখন শোনেনি। কিন্তু আমার এই কথাটা জনগণের কাছে মিডিয়া পৌঁছে দিয়েছে। তো আপনাদের মিডিয়াকেও আমার অসংখ্য ধন্যবাদ। আর আমি ওই স্টাফকেও ধন্যবাদ জানাবো যাদের আইডেন্টিটি এখনও সিক্রেট আছে, আমি এক্সপোজ করিনি, যে আমাকে এই ইনফরমেশনগুলো দিয়েছিলেন কি এই দুর্নীতিগুলো হচ্ছে। তো আমি আশা করছি কি এবার জাস্টিস হবে। এবার আমি এখন একটা রিকোয়েস্ট করব, আমি মেসেজ দেব যে এরকম আরও যদি স্টুডেন্ট থাকেন যারা ভিক্টিমাইজ হয়েছেন, ওদের আইডেন্টিটি গোপনীয় রেখে যদি কিছু হয় ওরা জানাতে মিডিয়াকে, তাতে আপনারা এই ধরনের লোককে যাতে শাস্তি দেওয়া যায়। আপনার কাছে যেটা প্রশ্ন, আপনি তো একটা বড় স্ক্যাম, মানে যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে এসছেন, আপনি কি এখনো আপনার জায়গায় স্ট্রিক্ট? যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো কি একবার দর্শকদের সরাসরি বলেন। অবশ্যই আমি যেই অভিযোগগুলো করেছিলাম আমি সেই অভিযোগগুলোতে এখনই আমি স্ট্যান্ড করে আছি। আর আমি এগুলো কেন করেছি, তার একটা কলেজ ধরুন, একটা কলেজে আমি অনেক বছর কাজ করেছি, ওই কলেজ আমার মায়ের মতন ছিল। আপনার মাকে যদি কেউ শর্মসার করে, কেউ দাগ লাগায়, তাকে আপনি ছাড়বেন? ছাড়বো না। তারপরে উনি ছাত্রদের যে জীবন নিয়ে খেলা করতেন, এইটা আমি সহ্য করতে পারিনি, এই অন্যায় আমি সহ্য করতে পারিনি, যার জন্য আমি বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। আর আমি আপনাদেরকে এখানে জনগণকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, ওই ছাত্রদেরকেও ধন্যবাদ জানাবো যারা সেই ইনফরমেশনগুলো আমাকে দিয়েছে। এতদিন আসেননি কেন? এতদিন আসতে বাধা কোথায় ছিল হাইকোর্টে বা সকলের সামনে? অর্ণব ইনকোয়ারি করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে। 2023 সালে আপনি অভিযোগ করেছিলেন, তখন মামলা করেছিলেন একটা, আমরা জানি, কিন্তু একটু যে সময় লেগে গেল, অনেকটা পরে এলেন, এতটা দেরি করে এলেন বলে কথা। সময় লেগে গেল, এইটা আমার মানে মনের মধ্যে আমার আছে কি এখন জাস্টিস তো হচ্ছে, এটা ঠিক আছে, আমার সময় লেগেছে, তাতে আমার পার্সোনাল অনেক কিছু ক্ষতি হয়েছে, সেটা নিয়ে আমি বদার করছি না। কিন্তু আমি চাইছি না কি একটা ছাত্র আর ক্ষতি হোক। এবার এই ডক্টর সন্দীপ ঘোষের মতন যত লোক আছে সবাইকে এক্সপোজ করে শাস্তি দেওয়া উচিত। আর আমি ছাত্রদেরও অনুরোধ করব কি আপনারা আপনার আইডেন্টিটি গোপনীয় রেখে এই রকম লোককে এক্সপোজ করেন। কি কি অভিযোগ, আমি তার জামানায়, ডাক্তার সন্দীপ ঘোষের জামানায় কি কি অভিযোগ? দেখুন, আপনি যদি দেখুন এখন এত লম্বা লিস্টকে আমি এই সময়ের মধ্যে বলতে পারবো না। ওটা আপনি প্লিজ, মানে আমি যে এফআইআর এর কপি আছে আপনি গো থ্রু করবেন। বেশ, আমি অর্ণব আসবো তোমার কাছে। আখতার আলী, ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার।